এই যে আমাদের 8 লাখ টাকা দামের একটা মেশিন, ঠিক আছে? 8 লক্ষ টাকা দামের মেশিন, 8 লক্ষ টাকা দামের মেশিন। এটার মিলি কাজ হচ্ছে কি, এই দেখেন, এই মাদারবোর্ডটা ছিল হচ্ছে যে 128 জিবি, 128 জিবি ছিল ফোনে। এটা 512 করছি, কোনো রকম ডেড রিস্ক ছাড়া, কোনো রকম ডেড রিস্ক ছাড়া। মানে আমার স্টোরেজ যদি আমি বাড়াইতে চাই আপনাদের কাছে আসলেই হবে। এই দেখেন ফোনের কিন্তু ব্যাক সেলও ভাঙা, এটাও ঠিক করতে পারবে। বা এই যে একটা দাগ দেখতে পাচ্ছি, এটা কি ঠিক করা সম্ভব? এটা ঠিক করা সম্ভব, শুধুমাত্র 1000 টাকা দিলেই হবে। না না, এটা 1000 টাকা না ভাই, এটা কষ্ট হবে 4000 টাকা। 4000 টাকা পড়বে, শুধু আপনার ভিডিও যারা দেখে দেবে তাদের জন্য 4000 টাকা। 4000 টাকা পড়বে। যাদের হচ্ছে ডিসপ্লেতে র‍্যাক চলে আসছে, পুরো সাদা হয়ে গেছে, এগুলো আপনার এই মেশিন দিয়ে ঠিক করতে পারবেন। এই মেশিন দিয়ে আর কি কি কাজ করা যায় ভাই? মেশিন দিয়ে আরেকটা কাজ হচ্ছে কি, এই দেন, এই আপনাদের যারা ইউএস, আপনি জানেন তো ইউএস এর থেকে যারা আসে তাদের হচ্ছে কি ইসিম, ইসিম এই যে ফিজিক্যাল সিম করার জন্য এই দেন সিম স্লট করছে এটা। ওকে, এটা কি মানে ফার্স্টে কোনো সিম স্লট ছিল না, ইসিম এর ফোন ছিল? হ্যাঁ, ওকে, সিম স্লট করছে। আপনি কোনো বুঝার কোনো উপায় নাই, উপায়ও নাই বুঝার কোনো উপায় নাই। আপনার ফোনটা ইসিম মানে ইউএসএ ভেরিয়েন্টের ফোন, সিম ঢুকাইতে পারতেছে না, ভাইয়ার কাছে চলে আসেন। ভাই এটা একটা 11 এর মাদারবোর্ড, এটা আসলে বেসিক্যালি আপনার ব্যাটারি কানেক্টরের প্রবলেম হয়েছে। ওকে, তো ওই কানেক্টরটা আমি রিপেয়ার করতেছি, এটা এক দোকানে দেখাইছিল, তারা পারে নাই। এটা কি ডেট হয়ে গেছে? ডেট বলতে কি হচ্ছে, আপনার ব্যাটারির কানেকশন পাচ্ছে না, তার কারণে ফোনটা চালু হচ্ছে না। ওকে, তো এক দোকানে বলছে যে সেটা পারবে না, তো আমাদের কাছে নিয়ে আসছে, তো আমরা এখন কাজ করতেছি এটা। আচ্ছা, ধরেন আপনার থেকে আমি সেবাটা নিলাম, সার্ভিসটা নিলাম, হ্যাঁ, পরবর্তীতে ভাই আমি সেম প্রবলেমে আবার পড়লাম বা আমার ওইভাবে ঠিক হলো না, তখন কি করবেন ভাই? যদি ভাই সেম প্রবলেম আবার হয়, তাহলে আমরা ফ্রি অফ কস্টে আমরা আবার পুনরায় সার্ভিসটা দিয়ে থাকি। একেবারে ফ্রি সার্ভিস? হ্যাঁ, ফ্রি সার্ভিস। এবং ভাইয়াদের থেকে আপনারা কিন্তু গ্যারান্টি সহ সার্ভিস নিতে পারবেন। কি কাজ করতেছেন আপনি? আমি হচ্ছে 12 এর একটা বডি ট্রান্সফার করতেছি। ওকে, 12 এর বডি ট্রান্সফার করতেছেন, মানে যে কোনো ডিসপ্লের কাজ মেইনলি হচ্ছে আপনি করেন? জি, ডিসপ্লে, ব্যাটারি, ব্যাকসেল এগুলা আই ডক্টর আমি করে থাকি। আচ্ছা ভাই, অনেক জায়গায় দেখি যে ডিসপ্লে প্রবলেম হয়েছে, র‍্যাক চলে আসছে, তারপর সাদা হয়ে গেছে আইফোনের মেইনলি, তারপর বিভিন্ন টেকনিশিয়ানের কাছে নিয়ে গেলে বলে যে ভাই আপনার ডিসপ্লেটা চেঞ্জ করতে হবে। তো আপনারা কি চেঞ্জ ছাড়া ঠিক করে দিতে পারেন? না না, দেখেন এখন বর্তমান প্রযুক্তি এতটাই স্ট্রং, ওকে, আমরা বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে আমরা প্রবলেমগুলো সলভ করে থাকি আর কি। যেমন আমাদের হোয়াইট স্কিন, গ্রিন স্কিন, ব্ল্যাক স্কিন 13, 14 সিরিজে হয়ে থাকে। ওকে, সেগুলো আমরা অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা আমরা এগুলো মেরামত করার চেষ্টা করি। কি কাজ করতেছেন ভাই? এটা একটা 11 Pro Max, এটা হচ্ছে ওয়াটার ড্যামেজ ছিল আর কি। আচ্ছা, আমরা অনেকক্ষণ ধরে দেখছি, দেখার পরে এটা মাদারবোর্ডের সমস্যা পাইছি। আচ্ছা, ব্যাটারিও তো ফুলে গেছে না? না না, ব্যাটারি ফুলে নাই, ব্যাটারি ঠিক আছে, এটা সমস্যাটা মাদারবোর্ড থেকে হইছে আর কি। ওকে, এখন কাজ করা শেষ, আমরা এখন এটা চেক করতেছি। আচ্ছা, মানে এখন চেক করতেছেন ফোনটা ওপেন আছে কিনা নাকি? জি, জি, এটা আচ্ছা, check এটা ঠিক করতে কেমন সময় লাগলো ভাই? এটা ঠিক করতে সবকিছু মিলে আমার হচ্ছে 2 ঘন্টার মতো সময় লাগছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ভিউয়ার্স, আবারও কিন্তু চলে এসেছি আই ডক্টরে, আর এখানে আসলে কিন্তু সবসময়ের জন্য পেয়ে যাবেন মাহমুদুল ভাইকে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনাদের এখানে আসলে কাস্টমাররা কি কি সেবা পাবে? ভাই আমাদের এখানে আসলে আপনার ডিসপ্লে যদি ইস্যু, ডিসপ্লে হোয়াইট, ডিসপ্লে গ্রিন, এরপর আপনার ডিসপ্লে ব্রোকেন, এই জাতীয় প্রবলেমগুলো, এরপর আপনার মাদারবোর্ড ইস্যু, মাদারবোর্ড ডেড হয়ে গেছে, আপনার হঠাৎ করে ফোন বন্ধ গেছে, পানিতে পড়ে গেছে, এইসব ইস্যু, এমনকি আপনারা যারা স্টোরেজ বাড়াতে যাচ্ছেন, যেহেতু 64 জিবি আছে, 1 টিবি করতে চাচ্ছেন, এইসব ফোনগুলোর কাজ করে। মানে আমার 512 জিবি ফোনে একটা স্টোরেজ আছে, ওটা 1 টেরাবাইট করা যাবে? হ্যাঁ, করা যাবে। 256 থেকে 512 জিবি করা যাবে, কোনো রকম ডেড রিস্ক নাই। আচ্ছা ভাইয়া, ঢাকার বাইরে কি আপনাদের এখানে সার্ভিস নিতে আসে? আমাদের যেরকম আমাদের নরসিংদী থেকে আসে, চট্টগ্রাম থেকে আসে, সিলেট থেকে আসে আমাদের। ওকে, এই মার্কেটের কাজগুলো তো আপনারা করে থাকেন? এই মার্কেটের কাজগুলো করে থাকি আমরা, এমনকি দেশের বাইরে মানে ঢাকার বাইরে থেকে যেসব কাজগুলো আসে এগুলো আমরা করে থাকি। ওকে, ভাইরা হচ্ছে বিশ্বাসের সাথে কাজ করে যাচ্ছে, বিভিন্ন জায়গা থেকে প্রোডাক্ট পাঠায়, কুরিয়ারে বিশ্বাসের সাথে প্রোডাক্ট পাঠায় এবং বেস্ট একটা সার্ভিস দিয়ে থাকে। তো আপনারা কি কি কাজ করেন ভাইয়া? আমরা বলতে গেলে সব ধরনের কাজ করি। মাদারবোর্ড জনিত এনি প্রবলেম, আপনার মাদারবোর্ড ডেড হয়ে গেছে, মাদারবোর্ড ব্রোকেন হয়ে গেছে, এমনকি আপনার যদি আপনি বলি, অনেকে বলে যে ভাই মাদারবোর্ডটা ডেড হয়ে গেছে আর হবে না, আমাদের কাছে আসলে আমরা ওই যে আপনার যদি একটা সিপিইউ যদি ঠিক থাকে, আমরা মাদারবোর্ডটা আবার জিন্দা করে দিই। মানে আমার ফোনটা পানিতে পড়ে গেছে ভাই, 2 দিন পানির নিচে ছিল, ওই ফোনও কি ওপেন করা সম্ভব? হ্যাঁ সম্ভব, ওকে, এটা সম্ভব। এটা কোনো মানে জাস্ট শুধু একটা সিপিইউ ওপেন থাকলে পুরো ফোনটা ওপেন করা সম্ভব। এই দেখেন, এই যে ভাই কাজ করতেছে একটা, এই দেখেন এখানে হয়তোবা কাস্টমারের বাসমতে হচ্ছে কি, কাস্টমারের ওই যে আপনার যে কি করতেছে ভাই, এটা কি কাজ করতেছে উনি? এটা ব্যাটারি কানেক্টরের কাজ। ওকে, এটা কাস্টমারের ওই যে অন্য একটা দোকানে দেখাছিল, ওনার ব্যাটারি কানেক্টরটা ভেঙে গেছে, উনি বলতেছে যে ভাই আর এটা ঠিক হবে না, এটা করা যাবে না, চেঞ্জ করতে হবে, মাদারবোর্ডে চেঞ্জ করতে হবে। তো এটা ব্যাটারি কাজ করতেছে, ব্যাটারি কাজ করতেছে, মানে ডিসপ্লেরও তো কাজ করেন ভাই? ডিসপ্লে কাজ। ডিসপ্লের কি কি কাজ করতেছেন আপনারা? আপনার ডিসপ্লেটা অনেক সময় যেহেতু আপনারা
আইফোন 13 প্রো ম্যাক্স 14 প্রো ম্যাক্স এগুলা Okay. ডিসপ্লে হোয়াইট ডিসপ্লে গ্রিন হয়ে যায় এইগুলা কাজ করে থাকি আমরা। ওকে, মানে গ্রিন হলে ওটা কি ঠিক করা হ্যাঁ সম্ভব? গ্রিন হোয়াইট মানে আইফোনে তো ম্যাক্সিমাম সময় হোয়াইট হয়ে যাচ্ছে, হ্যাঁ, white তো বিভিন্ন দোকানদারের কাছে গেলে বলে যে ভাই পুরো ডিসপ্লেটা চেঞ্জ করতে হবে। তো একটা ডিসপ্লে চেঞ্জ করতে গেলে ভাই 35 থেকে 50 টাকা লাগে, এত টাকা তো ভাই আমার কাছে নাই। তো এটা কি কম প্রাইসের মধ্যে ঠিক করা সম্ভব? সম্ভব। সর্বনিম্ন কত টাকায় সম্ভব ভাই? সর্বনিম্ন 1000 টাকা। এ কি দুষ্টামি করতেছে? না ভাই দুষ্টামি করতেছে না ভাই। মাত্র 1000 টাকায় ডিসপ্লে ঠিক করা সম্ভব, হ্যাঁ, সম্ভব। তারপর আইফোনের। হ্যাঁ, এটা অবিশ্বাস্য জিনিস নিয়ে আসছে ভাইয়াদের। আসলে এগুলো সম্ভব হয়েছে ভাইয়ারা 8 থেকে 10 লক্ষ টাকা খরচ করে এরকম কিছু প্রযুক্তি নিয়ে আসছে যেটা এখন পর্যন্ত বাংলাদেশে কারো কাছে নাই, যার কারণে মানে ডিসপ্লেগুলো ঠিক করা সম্ভব হচ্ছে। এই পাশে কি কি কাজ করতেছে ভাইয়ারা? এই পাশে হচ্ছে কি ওই যে কাস্টমারের Okay. এই যে ব্যাটারি চেঞ্জ করতেছে Battery আর change হচ্ছে কি করতেছে। এটা ডিসপ্লে চেঞ্জ করবে। আচ্ছা ধরেন আপনার থেকে একটা ফোনের ব্যাটারি চেঞ্জ করে নিলাম, হ্যাঁ আমি প্রবলেম নিয়ে আসছি, মানে 2-3 দিন পরে আমি ওইভাবে ব্যাটারি ব্যাকআপটা পাচ্ছি না বা ভালো পাচ্ছি না, তখন কি হবে? 2 দিন না ভাই, আমরা 2 মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে থাকি। ওকে, আপনার 2 মাসের ভিতরে এনি কোনো প্রবলেম হইছে, ব্যাটারি হেলথ কমে গেছে, Okay. আমরা ডাইরেক্ট চেঞ্জ আবার ডিরেক্ট চেঞ্জ কোনো আপনি রিপেয়ারিং করে দিন ভাই 15 দিন পরে আসেন 2 দিন পরে আসেন Okay. আমরা চায়না থেকে এনে দেব এরকম না, আমরা ডাইরেক্ট চেঞ্জ করে ডিরেক্ট চেঞ্জ করে দিবে। হ্যাঁ হয়তো বা আমাদেরকে সর্বোচ্চ 15 মিনিট সময় দিতে হবে। আচ্ছা ভাই আরেকটা জিনিস, ধরেন মাদারবোর্ডের কাজ করাইছি, ওইভাবে আমি স্যাটিসফাইড না, প্রবলেমে পড়তেছি, আবার তখন কি করবো ভাই? ভাই আমরা যদি আবার আসেন আমরা আবার করে দেব। আমরা একবার সার্ভিস নিলে আমরা আপনি যতবার ফ্রি সার্ভিস একেবারে ফ্রি সার্ভিস করে দিবেন। হ্যাঁ, free service Okay. করে দিব। মানে মনে হয় না বাংলাদেশে এই সার্ভিসগুলো আগে পরে কেউ দিচ্ছে। ভাইয়ারা হচ্ছে নিজস্ব প্রযুক্তি এবং চায়না থেকে নিজেরাই প্রোডাক্ট ইম্পোর্ট করে, যার কারণে এত কমে দিতে পারে। আর একটা জিনিস ভাই, আমাদের অন্য জায়গায় দেখা গেছে আপনি যদি আপনি ডিসপ্লে চেঞ্জ করছেন ওকে, সাথে ব্যাটারি চেঞ্জ করতেছেন, অনেক সময় দেখে দুটোটা সার্ভিসেস দিত, কিন্তু আমাদের কাছে এটা না। আমাদের কাছে আপনি যদি ডিসপ্লে চেঞ্জ করে এবং ব্যাটারি চেঞ্জ করে আমাদের সার্ভিসেস একটা নিয়ে থাকি আমরা। ওকে। আচ্ছা আপনাদের থেকে যদি সার্ভিস নেই, আমি স্যাটিসফাইড না, পরবর্তীতে কি আপনাদের এখান থেকে কোনোভাবে কল দিয়ে আমার সাথে আলোচনা করা হয়, বা যদি আমি সার্ভিস স্যাটিসফাইড না হয় আমাকে কি আবার সার্ভিস দিবে? হ্যাঁ দেওয়া হবে। আচ্ছা কি কি আপনাদের প্রযুক্তিগুলো একটু দেখান ভাই, আমাদের কি কি এই- প্রযুক্তি আছে এই আপনাদের দেখেন, এই এখানে? পাশে, Okay. আমরা দেখতে পাচ্ছি এই যে আমাদের বিশেষ করে এই দেন এখানে হচ্ছে যে Okay, Apple এর laptop গুলো। ম্যাকবুক যেগুলো কাস্টমারের এগুলা ডিসপ্লে প্রবলেম ছিল, মাদারবোর্ড জনিত প্রবলেম ছিল, এগুলা করে থাকি। মানে অ্যাপেলের যত প্রোডাক্ট হ্যাঁ, আছে iPad, সব ঠিক করেন আপনারা? ম্যাকবুক। Okay. হ্যাঁ, এই যে আমাদের 8 লাখ টাকা দামের একটা মেশিন, ঠিক Okay, আছে? 8 লক্ষ টাকা দামের হ্যাঁ, মেশিন? 8 লক্ষ টাকা দামের মেশিন। Okay. এটার মেইনলি কাজ হচ্ছে কি এই দেখেন, এই যে মাদারবোর্ডটা ছিল হচ্ছে যে Okay. 128 জিবি 128 জিবি ছিল ফোনে? এটা 512 করছি, Okay. কোনো রকম ডেড রিস্ক ছাড়া, কোনো রকম ডেড রিস্ক ছাড়া। মানে আমার স্টোরেজ যদি আমি বাড়াইতে চাই আপনাদের কাছে আসলেই হবে। হ্যাঁ। এই দেখেন ফোনের কিন্তু ব্যাক সেলও ভাঙা, এটাও ঠিক করতে পারবে, বা এই যে একটা দাগ দেখতে পাচ্ছি এটা কি ঠিক করা হ্যাঁ, সম্ভব? এটা ঠিক করা সম্ভব। শুধুমাত্র 1000 টাকা দিলেই হবে? না এটা 1000 টাকা না ভাই, এটা কস্ট হবে 4000 টাকা। 4000 টাকা হ্যাঁ, পড়বে? শুধু আপনার ভিডিও যারা দেখে যাবে তাদের জন্য 4000 টাকা। 4000 টাকা হ্যাঁ। পড়বে। যাদের হচ্ছে ডিসপ্লেতে র্যাক চলে আসছে, পুরো সাদা হয়ে গেছে, এগুলো আপনার এই মেশিন দিয়ে ঠিক করতে পারবেন। এই মেশিন দিয়ে আর কি কি কাজ করা যায় ভাই? মেশিন দিয়ে আরেকটা কাজ হচ্ছে কি যে Okay. এই দেন এই আপনাদের যারা আপনি জানেন তো ইউএস এর থেকে যারা আসে তাদের হচ্ছে কি ইসিম। ওকে ইসিম এই যে ফিজিক্যাল সিম করার জন্য এই দেন সিম স্লট করছে এটা। ওকে, এটা কি একদম। মানে ফার্স্টে কোনো সিম স্লট ছিল না, না। ই সিমের ফোন ছিল? হ্যাঁ ওকে, এটা সিম স্লট করছে, আপনার কোনো বুঝার কোনো উপায় নেই। উপায়ও নাই। বুঝার কোনো আপনার উপায় নেই। ফোনটা ই সিম, মানে ইউএসএ ভেরিয়েন্টের ফোন, সিম ঢুকাইতে পারতেছে না, ভাইয়ার কাছে চলে আসেন, এই প্রযুক্তিটা ইউজ করে ভাইয়ারা হচ্ছে আপনাদেরকে সিম ঢুকানোর অপশন হ্যাঁ, বের SIM করে দিবে। ঢোকানোর option বের করে দিবে। ওকে, অল্প মানে খুবই কম টাকার হ্যাঁ, মধ্যে? খুবই কম টাকার মধ্যে, খুবই Okay. কম টাকার মধ্যে। আচ্ছা ওইভাবে টাকাটা বললাম না, বাট এতটুকু বলতে পারি যে সবার থেকে কম দিবে। হ্যাঁ। দেখেন আর কি কি কাজ আছে ভাই মেশিনটা? আর বলতে কি আপনার Okay. যে অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার মাদারবোর্ডটা ডেড হয়ে গেছে, ওকে ডেড হওয়ার পরে আপনার মাদারবোর্ডটা সোয়াপ করতে হবে। Okay. সোয়াপ করতে গেলে অনেক সময় দেখা যাচ্ছে হিট দিয়ে করলে হচ্ছে যে কি অনেক সময় লাস্টিং করে না। তো এটার মাধ্যমে যদি আইসির মধ্যে ডিল মাধ্যমে করা হয় ফোনটা বেশি দিন লাস্টিং করে। ওকে, হ্যাঁ। মানে আমার ফোনটা পানিতে পড়ে গেছে, মাদারবোর্ড একেবারে ডেড পর্যায়ে চলে গেছে, যা সিপিইউটা ঠিক আছে, এই প্রযুক্তির মধ্যে দিব, অটোমেটিক মানে ঠিক করে ফেলবে মাদার। এই ব্যানারটা কিসের ভাই? ভাই আমরা তো আপনি শুনলে খুশি হবেন যে আমরা স্টুডেন্টদের কাজও শিখে থাকি, Okay. এমনকি তাদেরকে পর্যাপ্ত পরিমাণ অনেক ট্রেনিং সেন্টার তো মাদারবোর্ড দিলাম, পর্যাপ্ত পরিমাণ মাদারবোর্ড দিয়ে থাকি। এই দেখেন এই স্টুডেন্টের পাশে কয়টা মাদারবোর্ড, এটা 15 এর মাদারবোর্ড, এটা হচ্ছে যে মানে আপনাদের এখানে ভর্তি হলে কোনো রকম হিডেন কোনো চার্জ নাই? হ্যাঁ। হ্যাঁ, মানে আপনারা নিজেরাই সব অ্যাকসেসরিজ গুলো এই প্রোভাইড দেখেন একটা একটা ভাই কি স্টুডেন্ট নাট খুলতেছে নাকি? না ও হচ্ছে স্টোরেজের কাজ করতেছে, Okay. ঠিক আছে? এটা একটা স্টোরেজ ফোনের করতেছে। স্টোরেজ বাড়াতে পারবে? হ্যাঁ এরকম কাজ করতেছে দেখেন। রানিং একদম একটা রানিং মাদারবোর্ড দেওয়া হচ্ছে, দেখছেন খুলে ফেলছে। রানিং মাদারবোর্ডটা খুলতেছে। ভাইয়া কতদিন যাবত কাজ করতেছেন আপনি এখানে? 7 মাস। মানে এখানেই ট্রেনিং নিয়ে এখানেই এখন কাজ করতেছেন? হ্যাঁ, এখানে। অলরেডি তো মোটামুটি সব কাজই পারেন।
মাদারবোর্ডের কাজ, আইফোনের যে কাজগুলো বর্তমানে কিন্তু আইফোনের কাজের অনেক দাম, অনেক ডিমান্ড, এই কাজগুলো কি করতে পারেন ভাইয়া? ওকে ভাইয়া করতে পারেন। আসলে ভাই ও আমরা মিল নিয়েছে যারা বাইরে চলে যায়, কারণ Okay. আপনি তো জানেন দেশের বাইরে এটার খুবই ডিমান্ডেবল একটা এই কারণে আমরা যারা বাইরে চলে যায় তাদেরকে কাজ শিখতে দিই। এই যে আমাদের আরেকটা স্টুডেন্ট দেখতে পাচ্ছেন, এই নতুন আরেকটা স্টুডেন্ট, এই যে ওরে দিচ্ছি, ওরে হচ্ছে যে এই যে সিপিইউর এই যে এটা পরিষ্কার করতে দিছি। আচ্ছা, ও সিপিইউ হ্যাঁ হ্যাঁ অলরেডি কাজ করে ফেলছে, দেখেন করতেছে, অনেকটা কাজ হয়ে গেছে, সিপিইউর কাজ করতেছে। আরেকটা স্টুডেন্ট আছে, ওরে না এই একটা ডিসপ্লে খুলতে হ্যাঁ দিছি। কি নতুন আসছে? হ্যাঁ ও নতুন আসছে। ফোনের যে নাট এগুলো খুলতেছে আসলে, এই যে দেখেন একদম রানিং সেট দেখেন। এগুলো তো সব কাস্টমারের সেট। হ্যাঁ কাস্টমারের সেটগুলো মানে আপনাদের এখানে যদি ভর্তি হয় কাস্টমারের যে সেটগুলো যেভাবে ঠিক করে লাইভ দেখতে পারে, লাইভ দেখতে পারে, এবং কি আমরা তাদেরকে লাইভ কাজগুলো দিয়ে থাকি। ওকে, এবং লাইভ কিভাবে ডিলিং করবে সবকিছু হ্যাঁ, শেখান আপনারা আপনারা। আপনি তো জানেন একটা কাস্টমারের সাথে ডিলিং করা কিন্তু খুব ইয়ার ব্যাপার, আপনি তো বুঝেন এগুলা। এখন কি আমরা কাস্টমারদেরকে সামনে রেখে ওদেরকে করে আমরা সার্ভিসগুলো করে দিয়ে থাকি। আচ্ছা, আপনারা সার্ভিস ট্রেনিং সেন্টারের জন্য কত টাকা নিচ্ছেন, কয় মাসের সময় নিচ্ছেন? আমরা ওই যে আপনারা একটা অফার প্রাইসে দিচ্ছি ভাইয়া, Okay. যারা বেসিক ট্রেডিং করতে চাচ্ছে তাদের জন্য আমরা 30% ডিসকাউন্ট দিয়ে, আমাদের কোর্স ফিটা ছিল 30,000 টাকা, আমরা 30% দিয়ে আমরা 21,000 টাকা আনছি। 21,000 টাকা করে নিয়ে আসেন, এটা শুধু এক মাসের জন্য অফার চলতেছে। হ্যাঁ, এক মাসের জন্য। Okay. আর যারা অ্যাডভান্স লেভেল কাজ শিখতেছে তার জন্য আমরা ব্যবস্থা এটা আছে। হিডেন থাক, এটা ওটার hidden ব্যবস্থা থাক। আছে। আরেকটা জিনিস হচ্ছে আপনার কতদিন সময় নিচ্ছেন? ভাই আমরা সর্বোচ্চ 2 মাস। 2 মাস। হ্যাঁ। 2 মাসের মধ্যে ইনশাআল্লাহ বেসিক কাজটা শিখতে হ্যাঁ, পারবে। বেসিক কাজটা শিখতে পারবে। এখন কি ও যদি চায় ও এলাকায় গিয়ে একটা মার্কেটে ছোটখাটো একটা দোকান দিয়ে বা একটা টেবিল নিয়ে বসার জন্য ওকে ওটা করতে পারবে। ওকে। আচ্ছা ভাই, কয়টা থেকে কয়টা বাজে আপনাদের মানে ট্রেনিং সেন্টারগুলো শুরু হয়? আমাদের মিলি 11টা থেকে রাত 9টা পর্যন্ত। মার্কেট যতক্ষণ আমাদের যমুনা যে দিন খোলা, মানে যে টাইমে ওপেন যে টাইমে ক্লোজ ওই টাইমে। ওকে, এবং ভাইয়ারা কিন্তু শুধু যমুনা না, যমুনার বাইরেও ভাইয়াদের অফিস আছে, মার্কেট আছে। তো যমুনার একদম পকেট গেট, আবু সাইদ গেটের অপোজিটে। অপোজিট সাইডে ওখানে আপনাদের অফিস আছে। হ্যাঁ অফিস আছে। আপনারা যারা বুধবার সার্ভিস দিতে চান তারা আমাদের সার্ভিস বন্ধ দিন আপনার সার্ভিস হ্যাঁ দিচ্ছে। সার্ভিস উনি আসছে হচ্ছে ইয়া থেকে, ওকে ব্রাহ্মণবাড়িয়া থেকে। আপনি দেখছেন ওনাকে? জি ভাই দেখছি। ওনার ফোনটা মেইনলি হচ্ছে পানিতে পড়ছে, পানিতে পড়ার পর থেকে ফোনটা বারবার রিস্টার্ট নিচ্ছে, একবার বন্ধ হচ্ছে একবার চালু হচ্ছে। তো আমরা ফুল প্রসেস মানে একটা তো না একটা প্রত্যেকটা পার্ট চেঞ্জ করে দেখছি ওকে ওনার কোথায় প্রবলেম। আমরা বলি কাস্টমারকে বলি না যে ভাই আপনার এটা এত টাকা চার্জ দিবে, আমরা আগে প্রবলেমটা ফাইন্ড আউট করে তারপরে কাস্টমারকে বলি যে ভাই এটা কত টাকা চার্জ দিবে। তাহলে যত কাজ সবগুলোই তো আপনারা করতে পারেন। এফএল এবং অ্যান্ড্রয়েড, এবং অ্যান্ড্রয়েডের বিশেষ করে S22 S23 আলট্রা যাদের গ্রিন লাইন পড়ে গেছে ডিসপ্লেগুলা, অনেক সময় যে ডিসপ্লে ব্রোকেন হয়ে গেছে, তারা মার্কেটের যে 1.1 যে ডিসপ্লেগুলা যেগুলা একদম অরিজিনাল কোয়ালিটির মতো, যেটার মধ্যে গ্রিন লাইন, কোনো গ্রিন স্ক্রিন, হোয়াইট স্ক্রিন কোনো ইস্যু নেই। ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। কিসের কাজ করতেছেন এখন? ভাই এটা একটা 11 এর মাদারবোর্ড, এটা আসলে বেসিক্যালি আপনার ব্যাটারি কানেক্টরের প্রবলেম হয়েছে। ওকে, তো ওই কানেক্টরটা আমি রিপেয়ার করতেছি, এটা এক দোকানে দেখাইছিল, তারা পারে নাই। এটা কি ডেট হয়ে গেছে? ডেট বলতে কি হচ্ছে, আপনার ব্যাটারির কানেকশন পাচ্ছে না, যার কারণে ফোনটা চালু হচ্ছে না। ওকে, তো এক দোকানে বলছে যে সেটা পারবে না, তো আমাদের কাছে নিয়ে আসছে, তো আমরা এখন কাজ করতেছি এটা। আচ্ছা ধরেন আপনার থেকে আমি সেবাটা নিলাম, সার্ভিসটা নিলাম, হ্যাঁ, পরবর্তীতে ভাই আমি সেম প্রবলেমে আবার পড়লাম বা আমার ওইভাবে ঠিক হলো না, তখন কি করবেন ভাই? যদি ভাই সেম প্রবলেম আবার হয় তাহলে আমরা ফ্রি অফ কস্টে আমরা আবার পুনরায় সার্ভিসটা দিয়ে থাকি। একেবারে ফ্রি সার্ভিস। হ্যাঁ, free service। এবং ভাইয়াদের থেকে আপনারা কিন্তু গ্যারান্টি সহ সার্ভিস নিতে পারবেন, কারণ ভাইয়াদের কাছে আছে হচ্ছে দক্ষ টেকনিশিয়ান, পাশাপাশি হচ্ছে দক্ষ সব প্রযুক্তিগুলো যেগুলো এখন পর্যন্ত বাংলাদেশে কেউ ইউজ করেনি, ভাইয়ারাই প্রথম ইউজ করতেছে। দেখেন এটা ভাই ঠিক করতে কত সময় লাগতে পারে আনুমানিক ভাই? ভাই আমার হয়তো বা 20 থেকে 25 মিনিট সময় লাগবে। মানে কাস্টমার যদি আসে, ঢাকার বাইরে থেকে আসবে, আসা যাওয়ার ট্রেনের টিকিট কেটে আসবে, সে আবার সাথে সাথে কাজ করে যেতেও পারবে। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা আপনার? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি কাজ করতেছেন ভাই? এটা একটা 11 Pro Max, এটা হচ্ছে ওয়াটার ড্যামেজ ছিল আর কি। আচ্ছা আমরা অনেকক্ষণ ধরে দেখছি, দেখার পরে এটা মাদারবোর্ডের সমস্যা পাইছি। আচ্ছা, এখন- ব্যাটারিও তো ফুলে গেছে না? না ব্যাটারি ফুলে নাই, ব্যাটারি ঠিক আছে। এটা সমস্যাটা মাদারবোর্ড থেকে হয়েছে আর কি। ওকে, এখন কাজ করা শেষ, আমরা এখন এটা চেক করতেছি। আচ্ছা মানে এখন চেক করতেছেন ফোনটা ওপেন আছে কিনা নাকি? জি, এটা আচ্ছা, check এটা ঠিক করতে কেমন সময় লাগলো ভাই? এটা ঠিক করতে সবকিছু মিলে আমার হচ্ছে 2 ঘন্টার মতো সময় লাগছে। এত সময়? 2 ঘন্টা? মাদারবোর্ডের কাজ তো অনেক
সেনসিটিভ কাজ, ওই আচ্ছা। কারণে একটু আমরা সময় নিয়ে কাজটা করছি। মানে এটা যদি আপনি 15 মিনিটে করে দিতেন তখন হয়তো বা আবার সমস্যা আবার হইতে পারতো, সমস্যাটা হইতে বাট পারতো। ভাইয়াদের কাছে যে প্রযুক্তিগুলো আছে বা যে ইকুইপমেন্ট ইউজ করে এটা দিয়ে ইনশাল্লাহ ঠিক করলে আর প্রবলেম হবে না। জি, জি, আর পরবর্তীতে যদি মাদারবোর্ডে আবার সমস্যা হয় আপনি কি ফ্রি কস্ট সার্ভিস করে দিবেন? অবশ্যই আমরা আমাদের কাস্টমারকে যদি একবার আমাদের কাছ থেকে সার্ভিস নেয়, ওকে, এই যে open হয়ে পরবর্তীতে গেছে নাকি? সমস্যা হলে হ্যাঁ, আমরা আবার ফ্রি অফ কস্ট। আচ্ছা ভাই, আমি আরো 8 মাস আগে হয়তো বা আপনার ভিডিও করছিলাম আমার যতটুকু মনে জি, হচ্ছে। জি। তো আপনি কি এখান থেকে ট্রেনিং নিছেন? জি, আমি আই ডক্টরে ট্রেনিং করছি, এখন আলহামদুলিল্লাহ আমি আই ডক্টরে ট্রেনিং এখনো আপনার কাজ শিখতেছি, প্লাস এখানে কাজ করতেছি। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কোথা থেকে আসছেন আপনি? আমি উত্তরা থেকে আসছি। উত্তরা থেকে চলে আসছেন। তো অনলাইনে তো অনেক ভিডিও দেখছিলেন আই ডক্টরের, তো ভাইয়াদের মানে কি কারণে ভালো লাগলো, এখানে আসার কারণটা কি ভাই? এখানে ওনারা আমাদেরকে সুন্দরভাবে প্র্যাকটিস করার সুযোগ করে দিয়েছে এবং ওনাদের শেখানোর যে প্রসেসিংটা ওকে, এটা অনেক ভালো। ওকে। আর আমি এখানে 3 মাস যাবত শিখতেছি, শিখে আলহামদুলিল্লাহ আমি মোটামুটি এখন ব্যাটারি চেঞ্জ, ডিসপ্লে চেঞ্জ, ব্যাকসেল চেঞ্জ, তারপরে মাদারবোর্ডের টুকিটাকি কাজ, যেমন এই যে এটার সিপিইউটা উঠে পরিষ্কার করলাম, ওকে, এরকম মানে টুকিটাকি সিপিইউরও মোটামুটি কাজগুলো এখন পারেন। কাজগুলো পারতাছি আমি। ওকে, তো টিচাররা আসলে কতটুকু শিখাইলো আপনাকে, বা আপনার কি মনে হয় এখন আপনি যদি ঢাকার বাইরে বা আপনার এলাকায় একটা দোকান নিয়ে বসলে মোবাইল কি ঠিক করতে পারবেন? জি আলহামদুলিল্লাহ পারবো। এবং কিছু কিছু ভিডিওতে দেখি যে অন্য মানুষের ভিডিওতে যে 2 মাসের ট্রেনিং করে মাসে লাখ লাখ টাকা ইনকাম করো, আদৌ কি ওইভাবে সম্ভব? না না ভাই গো, এগুলো আসলে মানে লাখ লাখ টাকা ইনকাম করা সম্ভব, বাট সময় লাগবে। সময় লাগে, এটা সময়ের ব্যাপার, ওকে, তাড়াতাড়ি সবকিছু করা যাবে না। আচ্ছা, এখন আপনি কি কাজ করতেছেন? এই যে একটা সিপিইউ তুললাম, তুলে এই যে ওকে, এখন পরিষ্কার এটা করলাম। ক্লিন করে এটা আবার লাগাবেন নাকি? জি। তো আপনার বন্ধু বান্ধব যারা আছে ঢাকার বাইরে তাদেরকে কি মেসেজ দিবেন যে এখানে আসলে কি প্রতারণা হওয়ার তো কোনো সুযোগ নাই? না হওয়ার কোনো সুযোগ নেই। বেস্ট একটা। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। কি কাজ করতেছেন আপনি? আমি হচ্ছে 12 এর একটা বডি ট্রান্সফার করতেছি। ওকে, 12 এর বডি ট্রান্সফার করতেছেন, মানে যে কোনো ডিসপ্লের কাজ মেইনলি হচ্ছে আপনিই করেন? জি, ডিসপ্লে, ব্যাটারি, ব্যাকসেল এগুলা আই ডক্টর আমি করে থাকি। আচ্ছা ভাই, অনেক জায়গায় দেখি যে ডিসপ্লে প্রবলেম হয়েছে, র্যাক চলে আসছে, তারপর সাদা হয়ে গেছে আইফোনের মেইনলি, তারপর বিভিন্ন টেকনিশিয়ানের কাছে নিয়ে গেলে বলে যে ভাই আপনি ডিসপ্লেটা চেঞ্জ করতে হবে। তো আপনারা কি চেঞ্জ ছাড়া ঠিক করে দিতে পারেন? না, দেখেন এখন বর্তমান প্রযুক্তি এতটাই স্ট্রং, ওকে, আমরা বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে আমরা প্রবলেমগুলো সলভ করে থাকি আর কি। যেমন আমাদের হোয়াইট স্কিন, গ্রিন স্কিন, ব্ল্যাক স্কিন 13, 14 সিরিজে হয়ে থাকে, ওকে, সেগুলো আমরা অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা আমরা এগুলো মেরামত করার চেষ্টা করি। আর তাছাড়া হচ্ছে যে গ্রিন লাইনের যে ইস্যুটা, বিশেষ করে সেই ইস্যুটা আমরা সলভ করতে পারি, তবে সেক্ষেত্রে ডিসপ্লেটা চেঞ্জ করে নিলে বেটার হয় আর কি। ওকে, গ্রিন লাইন সলিউশন এটা করলে আবার চলে আসার চান্স থাকে। ওকে, এই জন্য সেক্ষেত্রে আপনার আমরা চেঞ্জকে ডিসপ্লেটা বেশি চেঞ্জ প্রেফার করি। করেন, হ্যাঁ, বা ঠিক করা সম্ভব? ঠিক করা সম্ভব। বর্তমান প্রযুক্তি অনেক স্ট্রং। ওকে, ঠিক আছে, ধন্যবাদ।